আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করব গরুর মাংস আলু দিয়ে ঝোল। আর এটা কিভাবে রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথমে আমি তেলে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি আর গরুর মাংসটা ধুয়ে আমি আগে ঝরিয়ে নিচ্ছি, কারণ এমনি গরুর মাংস থেকে পানি বের হয়, আর যদি আপনি ডাইরেক্ট পানি থেকে মাংসটা কড়াইতে দিয়ে দেন তখন দেখা গেছে বেশি একটা পানি চলে আসে। তাই সবসময় মাংসটা ধুয়ে আগে থেকে একটা জালিতে ধুয়ে মানে ঝরিয়ে রাখবেন। তো যাই হোক, পেঁয়াজটা ভালো করে ভাজার পরে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখানে ছিল এলাচ, দারুচিনি আর তেজপাতা। এটা আপনারা সবসময় পেঁয়াজের সাথে ভাজতে চেষ্টা করবেন, তাহলে এটা স্মেলটা অনেক ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো হয়। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণটা পেঁয়াজটা মোটামুটি ভাজার পরে লবণটা দিবেন, আর লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে একটা লাল রঙের বর্ণ আনতে হবে। লাল ভাজা হলে তাহলে যে কোনো মশলা দিলে পেঁয়াজটা সুন্দর কষাবে। তো সব কিছু মোটামুটি এখন আমি আস্তে আস্তে দিয়ে দেবো এখানে যে উপকরণগুলো দেওয়া দরকার। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আর এখানে যেহেতু প্রায় 1.5 কেজি মাংস আছে, তো আদা রসুন বাটা আমি 2.5 চামচ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর লবণ মশলা এগুলো অবশ্যই চোখের দেখা, এগুলো পরিমাণ মতোই দিতে হয়। যতই আমরা আপনাদেরকে 1 চামচ 2 চামচ বলে দিই, কিন্তু আপনারা যদি দিয়ে মনে হয় যে না আরেকটু দিলে ভালো হবে, কারণ যারা রান্নাবান্না করে মোটামুটি তারা কিন্তু এগুলো মেপে দেয় না আসলে। তো আমি মশলাটা আদা রসুন বাটাটা ভালো করে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, যাতে এটা কাঁচা স্মেলটা চলে যায়। এখন ভালো করে এটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি আমি। তো সব কিছু ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি একটু পরিমাণ পানি দিয়ে দেব, কারণ আপনি যখন এটার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো ইউজ করবেন, তার আগে যদি একটু পানি না দিয়ে দেন তাহলে কিন্তু এটা আপনার নাকে অথবা মুখে গিয়ে মানে কাশির একটা ভাব হয়ে যাবে। তাই সবসময় একটু পানি দিয়ে তারপরে বাকি মশলাগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো সবগুলো মশলা আমি একটা পিরিজে মোটামুটি নিয়ে নিয়েছি। এখন এগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি আরও পরে ইউজ করব। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে তেলে ভেজে নিতে হবে। তো আপনারা গরু মাংস রান্না করেন বা যে কোনো আপনারা তরকারি রান্না করেন, আপনি যতটা কষাবেন আপনার তরকারি কিন্তু ততটা সুস্বাদু হবে, টেস্টি হবে। অনেকে কী করে অল্প একটু কষিয়ে তাড়াতাড়ি মাংস বলেন, চিকেন, বিফ অথবা মাছ যে কোনো জিনিস তাড়াতাড়ি রান্না করতে চায়। তো যাই হোক, ভালো করে কষিয়ে তারপরে রান্না করবেন, দেখবেন যে এটা খেতে যে কী পরিমাণ স্বাদ হয়। তো সব কিছু কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম গরুর মাংস। আর অবশ্যই এখন আর পানি ইউজ করবেন না, কারণ গরুর মাংস থেকে অলরেডি পানি কিন্তু বের হবে। তাই আমি সবগুলো মাংস একসাথে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি। এটাকে এখন ঢাকনা দিয়ে আমি প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দিলেই পানিটা বের হয়ে যাবে। তো সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ একদিকে মেশাবেন না, তাহলে কিন্তু মাংসের ভিতরে মশলাটা পারফেক্টলি পৌঁছাবে না। তো সবসময় মেশানোর সময় কেয়ারফুলি পুরোটা ভালো করে মেশাতে চেষ্টা করবেন। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে কিন্তু এটার ভিতর থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে মানে কষানো হয়ে যাবে। তো চলে আসবো 20 মিনিট পর। এই দেখেন 20 মিনিট পরে দেখেন কী পরিমাণ পানি এখান থেকে বের হয়েছে। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। তো এখন এটার ভিতর থেকে পানি যখন বের হয়েছে তখন এই পানিটার ভিতরেই আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু আমি এখানে আলু ইউজ করব, অবশ্যই আলুটা কেটে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি এই মাংসটা আরও কষানোর পরে আমি আলুগুলো অ্যাড করব। তো ভালো করে মাংসটা কষুক। এই তো মোটামুটি মাংসটা ভালো করে কষানো শেষ। আচ্ছা, ভালো করে মাংসটা কষানো হয়েছে আপনি কীভাবে বুঝবেন? যখন দেখবেন তেলটা একটু ভেসে উঠেছে। এই তো মাংসতে আমার তেল ভেসে উঠেছে, মানে এই মাংসটা পারফেক্টলি কষানো শেষ। এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে এটার সাথে আলু ইউজ করব। আর অবশ্যই আপনারা কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। কালারটার জন্য আমি এক্সট্রা কোনো কালার ইউজ করিনি, শুধু গুঁড়া মশলার গুঁড়া মানে মরিচের গুঁড়াটা যেটা, সেটাই আমি ইউজ করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের মনের মতো একটা কালার হয়েছে। তো এখন এটার সাথে আমি দিয়ে দিব হচ্ছে আলু। আর আলুটা এই পর্যায়ে দিবেন, কারণ আলুটা আপনার কমপক্ষে 70 থেকে 80% সিদ্ধ হতে হবে এই পানিতেই।
তো এখানে আর কোনো পানি ইউজ করা যাবে না। এই পানিতেই আমি আলুটাকে মোটামুটি 70-80% সিদ্ধ করে নেব, আর বাকিটা পরে ঝোলের সাথে 20% কুক হয়ে যাবে। তো আমি ভালো করে আলুটাকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আলুর সাথে মাংসটা মিশিয়ে আবার আমি এটাকে ঢেকে দেব প্রায় 15-20 মিনিটের মতো। আর অবশ্যই আপনারা বেশি তাপমাত্রায় রান্না করতে যাবেন না, মিডিয়াম একটা তাপে মাংসটা রান্না করতে সবসময় চেষ্টা করবেন। অনেক সময় দেখা গেছে আপনি বেশি যদি তাপমাত্রা দিয়ে ফেলেন, মাংসের পানি তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু আপনার মাংস কিন্তু সিদ্ধ হবে না। তো আলুটা সিদ্ধ করার জন্য আমি এখন রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কারণ এর মাঝে আমি একবার এসে এটাতে পানি দিয়ে গিয়েছিলাম, তখন আপনাদের সাথে হয়তো বা শেয়ার করা হয়নি। তো মাংসটা সম্পূর্ণ কমপ্লিট।